এখন আমরা প্রবেশ করব নিধিবন। বৃন্দাবনেতে আজ আমাদের প্রথম দিন। এই প্রথম দিনে এখন 5:40। এখন আমরা সব সাইট সিনেতে বেরোচ্ছি। তো আমরা কোন কোন সাইট সিন আজকের এই প্রথম দিনেতে দেখছি, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই এখন আমরা টোটো গাড়িতে করে বেরিয়ে পড়েছি। তো এখন সবাই আমরা প্রেম মন্দিরেতে প্রবেশ করছি। প্রেম মন্দির এমন একটা জায়গা যে একবার যাবে তাকে বারবার যেতে ইচ্ছা করবে। তাই আমরা ওখানেতে অনেক সময় কাটালাম এবং সময় কাটানোর পর তারপর রাতে আমরা হোটেলে ফিরলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মথুরা বৃন্দাবনেতে আজ আমাদের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় কোন কোন সাইট সিন আমরা দেখতে যাচ্ছি পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো। সকালে আমরা আগে বেরিয়ে সবার আগে একটা গাড়ি ঠিক করলাম। এই গাড়িটা আমাদের থেকে নিয়েছে 4000 টাকা। সারাদিন ঘোরাবে এবং আমাদের সাথে থাকবে। চন্দ্রোদয় মন্দিরের গেট। তো প্রথমে আমরা আসলাম চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। এটা হলো চন্দ্রোদয় মন্দির। সামনে একটা সুন্দর সুইমিং পুল আছে, চারিদিকে পাথর দিয়ে বাঁধানো আছে। আমরা সুইমিং পুল দর্শন করার পর তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে রাধাকৃষ্ণকে আমরা দর্শন করলাম। রাধাকৃষ্ণর মূর্তিটাকে দেখলে আপনার মন ভরে যাবে। আমরা একটু সময় নিয়ে ওখানেতে বসলাম, দর্শন করলাম এবং তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। এটা হলো মেন চন্দ্রোদয় মন্দির, মানে পুরো যখন মন্দিরটা হবে এরকম দেখতে লাগবে। চন্দ্রোদয় মন্দির আমাদের দর্শন হয়ে গেলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব নন্দগাঁও। নন্দগাঁওতে আমরা এসছি। আমরা বৃন্দাবন থেকে যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িটা আমাদের নন্দগাঁওতে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে গাড়ি পাওয়া যায়। আপনারা হেঁটে যদি উঠতে অসুবিধা হয় পাহাড়ে, তো এখানেতে গাড়ি পাওয়া যায়, সেই গাড়িতে আপনারা যেতে পারেন। গাড়িতে কত করে নেয় দাদা? अप डाउन का है, पर हेड का है 50 रुपए। আচ্ছা, আর একটা কথা এখানেতে বলে রাখা ভালো, আমি যে মন্দিরগুলোকে দেখাচ্ছি অবশ্যই আপনারা মথুরা বৃন্দাবনেতে গেলে এই মন্দিরগুলোকে দর্শন করবেন। তারপর আমরা মন্দিরের ভিতরেতে প্রবেশ করলাম এবং আমরা ভগবানকে দর্শন করলাম। দর্শন করার পর তারপরে আমরা ওই মন্দিরের বাইরের দিকে আসলাম। বাইরের দিকে এসে আমরা 4-5টা ঘুরলাম, খুব সুন্দর লাগলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এটা হলো বর্ষণার একটা গেট, আর একটা গেট রয়েছে আমি দেখাবো। আর এই বর্ষণাতে আসলে বর্ষণার এই একটা গেট আছে। এটা দিয়ে আমরা ওপর দিকে এখন উঠবো। আসো, 51 টাকা থেকে শুরু। আপনি যত খুশি দাম দিয়ে ফুল, মালা, শাড়ি নিতে পারেন। এটা হলো মা রাধারানী। আমরা কোনো রকমেতে এত ভিড় কোনো রকমে দর্শন করলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলুন আমরা এখন গোবর্ধন পরিক্রমা করি। তো আমরা পরিক্রমা শুরু করে দিয়েছি। পরিক্রমার প্রথমে আমরা উদ্ধব কুণ্ডু দেখব। আপনারাও দেখতে থাকুন। উদ্ধব কুণ্ডু, যেটা হলো উদ্ধব কুণ্ডু। গোবর্ধন পরিক্রমাটা অনেকে পায়ে হেঁটে করছে, আমরা টোটোতে করছি। এটা হলো বাবা ভূতেশ্বর মন্দির। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করব। আপনারাও করুন। প্রথমেই আমরা দেখতে পাবো রাধাকুণ্ড। এটা হলো শ্যামকুণ্ড। এখান থেকে এখন আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন যাব 4 ধাম। তো আপনারা দেখুন, এখন আমরা বৃন্দাবনের 4 ধামে এসেছি। অপূর্ব সুন্দর লাগছে এই বৃন্দাবনের 4 ধাম। প্রথমে আমরা প্রবেশ করব 4 ধামের মধ্যে শনি ধাম যে মন্দিরটা আছে সেই মন্দিরে আমরা প্রবেশ করব ভিতর দিকে। তো আপনারা ভিতর দিকেতে
দেখুন শনি মহারাজ কত সুন্দরভাবে বসে আছেন। ছবিটা আপনার চোখ মেলে দেখতে ইচ্ছা করবে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা যাব রাধাকৃষ্ণ ধাম। এই দেখুন, এই রাধাকৃষ্ণ ধামের ভিতরে আমরা এখন প্রবেশ করব। প্রবেশ করে রাধাকৃষ্ণের মূর্তিটাকে আপনাদেরকে দেখাবো। অপূর্ব সুন্দর, দেখলে আপনার মন ভরে যাবে এবং মন ভরে দেখতে ইচ্ছা করবে। আমরা চারপাশটা একটু ঘুরলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবারে আমরা যাব শিবধাম। এই সব লেখা আছে মন্দিরের একদম গেটের মুখেই, ওপর দিকে সব লেখা রয়েছে। আমরা শিব মা পার্বতীকে দর্শন করলাম। এই দেখুন কত সুন্দর। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা যাব মা বৈষ্ণব দেবী ধাম। বৈষ্ণব দেবী ধামেতে আসলে অবশ্যই আপনার একটু সময় লাগবে চারপাশটা ঘুরে দেখতে। আর মন্দিরটা তো অপূর্ব সুন্দর, ভিতর থেকে ততটা বাইরে থেকে ততটা ভালো লাগবে না, তবে ভিতরেতে গেলে আপনার আর বেরোতে ইচ্ছে করবে না। এত সুন্দর চারপাশ এবং এত সুন্দর মন্দিরটা সিনসিনারিতে ভরা রয়েছে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম কৃষ্ণ জন্মভূমি। গেটটা বন্ধ ছিল, রাত হয়ে গেছিল, সেই জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম। বন্ধুরা, বৃন্দাবনে আজ আমাদের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা কোন কোন জায়গাতে কিসে করে ঘুরছি এবং কোন কোন মন্দির দর্শনে আমরা যাচ্ছি বা মন্দিরগুলোকে দেখছি, এই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কোন কোন মন্দির আমরা দেখছি আপনাদেরকেও দেখাতে থাকবো। এখন আমরা দেখব গোবিন্দজি মন্দির। এটা মন্দিরের ভিতর সাইড। আমরা এখন মন্দিরের ভিতরেতে প্রবেশ করলাম। আর মন্দিরের আমরা যদি বিগ্রহের ছবিটা তুলতে পারি। এখন আমরা প্রবেশ করছি 64 মহেন্ত। শ্রী 64 মহেন্তের সমাজবাড়ি। এই মন্দিরটি শ্রী রঙ্গজি মন্দিরের সন্নিকটে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেমন এই আসনেতে বসে ধ্যান এবং জপ করতেন। এখন আমরা যাব শ্রী শ্রী কাত্যায়নী পীঠ। কাত্যায়নী পীঠে আমরা এখন প্রবেশ করছি। কাত্যায়নী পীঠের এটা ভিতর দিক, মন্দিরেতে ছবি তোলা নিষেধ আছে, তো আমি সেই জন্য আপনাদেরকে মা কাত্যায়নীকে দেখাতে পারবো না, তবে আমরা দর্শন করব। এখন আমরা প্রবেশ করছি রঙ্গনাথ মন্দির, মানে সোনার তাল গাছ। এখানে আমরা দেখব, এই হলো সোনার তাল গাছ, মানে সোনার খাম্বা। আমরা এসছি রঙ্গনাথ ইস্কন মন্দির। এটা হলো লালা বাবুকা মন্দির। এর ভিতরেতে ক্যামেরা এলাও নেই, ভিতরের ছবি আমি দেখাতে পাচ্ছি না, আপনারা প্রবেশ করবেন। শ্রীধাম গীতা বিহার মন্দির। এখন আমরা কেসি ঘাটে, এখন আমরা যমুনা নদী পরিক্রমা করব। সবাই এখন আমরা টোটো গাড়িতে করে বেরিয়ে পড়ে। প্রথমে আমরা যাব নিধিবন। এখন আমরা প্রবেশ করব নিধিবন। এই যে নিধিবনের এই যে তুলসী গাছগুলো, এই দেখুন তুলসী গাছগুলোকে দেখুন। এখন সবাই আমরা নিধিবনে প্রবেশ করেছি। চলো চলো চলো, আগে বাড়ো আগে বাড়ো। এই মন্দিরটা হলো শ্রী শাহজি মন্দির। মন্দিরের গেটটা বর্তমানেতে বন্ধ আছে, সেই জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। এখন আমরা প্রবেশ করব মীরাবাই মন্দির। এটা হলো রাধা দামোদর মন্দির। এখন আমরা দেখতে যাব রাধা বল্লভ মন্দির। দেখুন মথুরা এবং বৃন্দাবনে প্রচুর মন্দির আছে,
তবে তার মধ্যে আমি বেছে বেছে মেন যে মন্দিরগুলো সেইগুলোই আপনাদেরকে দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবার শেষে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। বর্তমানে আমরা আছি ইমলিতলা। এখন আমরা নিকুঞ্জ বনে এসেছি। মথুরা এবং বৃন্দাবনে আমি বেছে বেছে আপনাদের জন্য 30টা মন্দির দেখিয়েছি। এই 30টা মন্দির কিন্তু ঘুরতে আপনার সময় লাগবে 3 দিনের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। একদিন বড় গাড়ি, একদিন ছোট গাড়ি, 2 দিন ছোট গাড়ি আর একদিন বড় গাড়িতে। এখন আমরা প্রবেশ করব কাঁচের মন্দির। আর এই কাঁচের মন্দিরে আপনারা যখনই আসবেন না কেন, আপনারা দিনের বেলাতে আসবেন না, তাহলে ভালো লাগবে না। কাঁচের মন্দিরটা সবসময় আপনারা রাত্রির দিকে আসার চেষ্টা করবেন, তাতে ভালো লাগবে। আর কাঁচের মন্দিরকে দেখি আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত এবং আগ্রহ করবে। আর সব থেকে বড় কথা হলো যে ভিডিওটা স্ক্রিপ্ট করবে না, তাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন। আপনাকে বৃন্দাবন ঘুরতে হলে